ঝুমঝুদা আজকেও নাক ডেকে ঘুমাচ্ছে। কাল মারামারি এত খেয়েছে আর উঠতেই পারছে না। আরে এই ওঠ, স্কুলে যাবি না? উফ, গা হাত পাগুলো কিরম ব্যথা ব্যথা করছে। আজ আর স্কুলে যাব না, চলো মাঠে যাই। সামনে পরীক্ষা আর তুই এখন মাঠে যাবি? আমার তো রেডি, তুই তো পড়াই করিস না কিছু। তো যাবি যেকালে, একটু ঘুরেই আসি। ও ঠিক হয়ে যাবে, অত চাপ নিও না তুমি। চলো ঘুরেই আসি একটু। আজকে জানিস আমার মামা এসছে। মামা কোথায় থাকে গো? কেন, লখনৌতে। বাবা বাবা, হেভি জায়গা তো। ওখানে তো বিরিয়ানি বিখ্যাত। ইদ্রিসের বিরিয়ানি, টুন্ডে কাবাবের কাবাব, উফ কত খাবার। তা মামা কি এনেছে তোমার জন্য? তেমন কিছু না, 3টে খেলনা এনেছে আমার জন্য। খাবার আনেনি। খাবার তো আনা যায় নাকি অত দূর থেকে? একটা কাজ কর, আমি শুনেছি তোর দাদু নাকি হেভি বিরিয়ানি রান্না করে। দাদুকে একবার গিয়ে বল না, দেখ না একটু রান্না করে কিনা, তাহলে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। তুমি যে কি বলো পটকা দাদা, ওই কিপটে বুড়ো আবার বিরিয়ানি রান্না করবে? সত্যি তুমি যে কি ভাবো। আহা, বলেই দেখ না একবার। চ তো। ঠিক আছে, চলো দেখি বলি। ও দাদু, ও দাদু। একটু বাইরে আসো। কি হয়েছে, এত চিৎকার করে ডাকছিস? আরে তেমন কিছু না দাদু, তোমার কাছে আমাদের একটা আবদার আছে। দিদা বাড়িতে দিদার কাছে তোমার নামে কত ভালো ভালো কথা বলেছি, জানো তুমি? কত প্রশংসা করেছি, বলেছি দাদু এটা কিনে দেয়, এটা খাওয়ায়, ওটা খাওয়ায়, কত ভালো ভালো কথা। সেটা তো বুঝতেই পারছি, উদ্দেশ্যটা কি বল, এত গ্যাস না খাইয়ে আসল কথাটা বল। ও দাদু, একটু ভালো করে বিরিয়ানি রান্না করে খাওয়াবা আমাদের। আবার বলো না মাসের শেষ, আমরা কিন্তু এখন মাসের প্রথমেই তোমার কাছে আবদার করেছি। তাহলে আটঘাট বেঁধেই এসেছিস। আচ্ছা, দেখছি কি করা যায়। ইয়েস, দাদু খাবে। একটু পরে আয়, রান্না করছি। তবে চিকেন বিরিয়ানি, কিন্তু মটন ফটন পারবো না, চিকেন বিরিয়ানি করব। আরে হ্যাঁ হ্যাঁ, আমরা জানি তুমি চিকেনই খাওয়া, তুমি চিকেনটাই খাওয়াও না। আমরা মটনের কথা স্বপ্নেও ভাবতে পারি না, তুমি চিকেনটাই খাওয়াও দাদু। ওকে, একটু পরে আয়। বুড়ো এফএম শুনছে আর রান্না করছে পটকাদা। মুখে আবার সিগারেটও আছে। ওহ, কি আনন্দে রান্না করছি, ইয়াস করে রান্না করছি। আরে তোরা কিছু বলছিস? আরে না না, তুমি এত সুন্দর রান্না করছো তাই বলছিলাম। আবার ঢপ দেওয়া হচ্ছে। আচ্ছা বলতো, এই বিরিয়ানিটা কে আবিষ্কার করেন? এটা কি ধরনের প্রশ্ন? একটু বিরিয়ানি খেতে চেয়েছি বলে কে আবিষ্কার করলো সেটাও জানতে হবে আমাকে? ওহ ঝুনঝু, তুই চাপ নিস না, আমি জানি। বলে ফেল পটকা, আমাদের শুনতে ইচ্ছা করছে। তাহলে শোনো বুড়ো, এই বিরিয়ানিটা কেউ একা আবিষ্কার করেনি। এটি হচ্ছে একটা ফার্সি খাবার। আগে ছিল পোলাও নাম, তারপরে মুঘলরা ভারতে এটি প্রবর্তন করে, যারা পরে মশলা দিয়ে এর উপাদান থেকে আরও বেটার করে। বুঝেছো? বেটার মানে বোঝো তো, ভালো ভালো। আর এটা মাংস এবং মশলা দিয়ে রান্না করা হয়। এটি একটি ভাতের থালা ফার্সি খাবার পোলাও। পোলাওকে ফিলাফকে বিরিয়ানির পূর্বসূরি হিসাবে বিবেচনা করা হয়। মুঘলরা খুব ভালো ভালো খাবার খেতে পছন্দ করত, ওরাই এখানে নিয়ে এসছে। আর আমাদের ভারতবর্ষে যেমন হায়দ্রাবাদ বলো, লখনৌ বলো, কলকাতা বলো, বিভিন্ন স্বাদের তৈরি করা হয়, বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়। আর বিরিয়ানির অর্থ হচ্ছে তোমার বিরিঞ্চ, বিরিঞ্চ থেকে এসেছে, যার অর্থ হলো ভাত। মাথায় ঢুকেছে বুড়ো? পটকা দাদা তুমি কত জানো। তা জানবে না পটকা, পড়াশোনা করে রে পাগলা, তোর মতন ঘুরে ঘুরে থাকে না। তুই তো একটুও পড়াশোনা করিস না। পুরো একটু বেশি বলছো কিন্তু তুমি। ওহ, তুই থাম তো। না না, আমি পড়বো কি করে? আমি একদিন স্যারকে জিজ্ঞাসা করেছিলাম, স্যার আমাকে আরও অনেক কিছু বলেছিল, আমি তো অল্প একটু তোদের বললাম। এ পটকা, তোকে একটু বেশি মাংস দেবো। হ্যাঁ, তুই আমাকে বিরিয়ানি কাকে বলে বুঝিয়ে দিলি। ওরে বুড়ো, ওটা বিরিয়ানি কাকে বলে কে আবিষ্কার করে তা না, বিরিয়ানি সম্পর্কে তোমাকে বললাম, কোথা থেকে এসেছে বিরিয়ানিটা। সে যাই হোক,
তোকেই বেশি দেবো, ওকে কম দেবো। ঠিক আছে, কম দিও, আমিও ঠাম্মাকে বলে দেবো তুমি রান্না করছিলা, সিগারেট খাচ্ছিলা। আবার আমাকে ব্ল্যাকমেল করছিস?